যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। যে দিনটির অপেক্ষাতে আমরা ছিলাম অনেক দিন ধরে, সেটা প্রায় কাছে চলে এসছে। এরপর দেখো সমস্ত কাজই টুকটুক করে শুরু করে ফেলেছে। আর দুই বউ তো এইরকম কাজ পেলে একদম আনন্দে দিশেহারা হয়ে যায়। ওদের খুব শখ নিজে হাতে এগুলো করবে। এখন তো সব কিছু বাইরের লোক দিয়েই করানো যায়, অর্ডার দিলেই কোণে সাজানো, তত্ত্ব সাজানো, ছাজনাতলা সাজানো, মিষ্টি সমস্ত কিছুই ওরা সুন্দরভাবে করে। কিন্তু নিজের বাড়ির কাজ আপনজনদের জন্য যদি নিজের হাতে করা হয়, সেই কাজে যত্ন ভালোবাসা অনেক থাকে, তার অনুভূতি হয় এক আলাদা। তাই ওরা সমস্ত কাজ সেরে ফেললো, দুজন মিলে প্যাকিংও করে নিল। একজন তো খুব সুন্দর, তার সব কিছু কাজ, রান্না, ঘর গোছানো, হাতের কাজ, প্রত্যেকটা কাজই সুন্দর। গায়ে হলুদের শাড়ি দিয়ে এখানে বানানো হয়েছে নৌকা, আর গামছা দিয়ে হাল। এখানে আছে গণেশ ঠাকুর, নীল শাড়ি দিয়ে ময়ূর। এইভাবে সমস্ত জিনিসই প্রায় সাজানো শেষের দিকে। আর ছায়াগুলি দিয়ে ছাতা। এগুলি তো সব বাইরের লোকে করে, কিন্তু নিজে হাতে করলে যে আনন্দ অনুভূতি, যারা দেখলে সবাই বলেছে ভালো লেগেছে। এবার তোমরা বলবে কিন্তু যে বাড়ির কাজগুলো কেমন লেগেছে। আর তত্ত্বের ডালাটি খুব সুন্দর লাগছে। এবার দেখো হবে চকলেট বেবি, ছোট আর বড় বিভিন্ন রকম চকলেট দিয়ে বেবির ফ্রকটা কি সুন্দর বানানো হয়েছে। লাল টুকটুক চকলেট দিয়ে খুব সুন্দর লাগছে। তারপর প্যাকিং করার পরে তো এটা আরো সুন্দর লাগছে। ওর মাথায় আছে একটা ফুল। তারপর এগুলো মাধুর্য বাড়ানোর জন্যে ঘরেই লেখা হলো কিছু ছড়া। নিজেদের মন গড়া অবশ্য, পুরোটাই একদম এক্সপার্টের মতো নয়। দেখো এখানে লেখা আছে, নানা রঙের পুচ্ছ আমার জাতির সেরা পক্ষী, কৃষ্ণের মাথায় আটকে আছে সকলে তার সাক্ষী। নীল শাড়িটা দিয়ে যে ময়ূর বানানো হয়েছে, এটা তার গায়ে আটকানো হবে। এইভাবে বিভিন্ন রকম ছড়া একটু করে বাড়ির কাগজ আর খাতা পেন দিয়ে একটু লিখে অল্প ড্রয়িং করে দিয়েছি, নিজেদের মতো করে আর কি। আর পাগড়ি পরা মহারাজ দেখেই চিনবে আমার সাজ। যে শাড়িটি মহারাজ করা হয়েছে, এটা তার গায়ে চিটানো হবে আর স্টিকারের মতো দেওয়া হয়েছে, যাতে দেখতে একটু সুন্দর লাগে, কোনটা কি বুঝতে পারে মানুষ। আর নৌকাটার জন্য লেখা হয়েছে, বাজারে বর্তমান বাজারে এসছেন নতুন অনেক যান, তবু কমেনি দেখো আমার সেই মান। সব কিছু এসছে কিন্তু তবুও তো নৌকা ব্যবহার হয়, তাই এটা লেখা হয়েছে। এরপর ওই লেখাগুলোর ওপরে একটা কিছু সোলার বল দিয়ে আঠা দিয়ে আটকে দেওয়া হয়েছে, এটা দেখতে আরো একটু সুন্দর লাগছে। আর বেনারসিটার জন্য লেখা হয়েছে, বাজারে যখন শোকেসেতে ডাকনামটি শাড়ি, বিয়ে বাড়ি কনের গায়ে বলবে সবে পরি। মেয়ে যেমনই দেখতে হোক, যখন সে সাজে বেনারসি পরে, তখন বাড়ির প্রত্যেকটি লোকই বলে কি সুন্দর লাগছে দেখতে, পরীর মতো। আর এখানে গণেশ ঠাকুর যেটা, সেখানে লেখা হয়েছে, বড় বড় কান দুটি দেখে আমায় চিনবে, বছরের শুরুতে পুজো সকলে তাই জানবে। এটা একটু হলুদ হলুদ শাড়ি দিয়ে গণেশ বানানো। আর এখানে লেখা হয়েছে, জলে ভেসে থাকি পাকে থাকে মূল, সকলের চেনা আমি নাম পদ্ম ফুল। লাল শাড়ি দিয়ে যে পদ্মের কুঁড়িটা হয়েছে, তাতে এটা আটকে দেওয়া আছে। দেখতে বেশ লাগছে, মন্দ না। আর এখানে যে সমস্ত কসমেটিক্স আছে, সাজার প্রথম ধাপ, সেখানে লেখা আছে, ছোট হলেও ফিরে দেখো, যত্ন করে আমায় রেখো, সাজবে যখন নতুন সাজ, সবার আগে আমার কাজ। ক্লিপ, খোপা, সমস্ত কসমেটিক্স এখানে রাখা আছে। তারপর আছে, ছোটবেলায় সঙ্গে ছিলাম অনেক বছর আগে, এখন তুমি অনেক বড়, ফেলে দিও না রাগে। বড় হলে তা কেউ রং বেরঙের ছাতা ব্যবহার করে না, তাই এটি দেওয়া আছে। তারপর এখানে আছে দেখো,
এখানে একটা শাড়ি দিয়ে ঘট বানানো আছে, ওতে লেখা আছে নিজের পছন্দে পুজো পট, সামনে রাখে পূর্ণ ঘট। যে যার পছন্দের মতো তো ঠাকুর বা মূর্তি ফটো পুজো করে, তার সামনে পূর্ণ ঘট থাকে। এবার এগুলো সারার পর আর তো মাত্র অল্প দিন বাকি, তাই এখানে চলে এসছে একটা সুন্দর জায়গাতে। বেশ কজন মিলে এসছে, চলো দেখি কোথায় জায়গাটা। হ্যাঁ, দেখতে যেমন সুন্দর এখানে কাজও তেমন সুন্দর। আর মেয়েটির সুস্থ হাতে সবকে একদম সুন্দর করে তোলে, খুব ধীর সুস্থভাবে কাজটা করে। হ্যাঁ বন্ধুরা, এখানে পার্লারে এসছে এবার সবাই, একটু করে তো সাজগোজ দরকার, তাই চলে এসছে পার্লারে। এই বাড়িতে বিউটি পার্লার, কিন্তু একদম বাজারের মতো সব কিছু, খুব সুন্দর যত্ন করে কাজ করে। অনেকক্ষণ কাটলো বন্ধুরা, আরও কটা পর্যায়ে দেবো বিয়ে পর্ব, অবশ্যই দেখবে। আর দেখে তোমরা আমাদের ঘরের হাতের জিনিস কেমন লাগলো অবশ্যই জানাবে। পরপর দেখতে থাকবে, বেশ অনেক কটি পর্বে থাকবে। আজ এই পর্যন্ত, এবার রাখি, আবার দেখা হবে।